নানক। কে এই নানক? হাতে খড়ির পর গুরু আসিয়াছেন বালকের বর্ণ পরিচয় করানোর জন্য। বালক কিন্তু গুরুকে জিজ্ঞাসা করিয়া বসিলেন, লেখাপড়া শিখে আর কি হবে? এতে কি মানুষ সুখ পায়? প্রগল্ভতা মনে করিয়া গুরু ধমক দিয়া বলিলেন, তোমাকে যা বলছি তাই করো, ওসব বাজে কথা বলতে নাই। এই অদ্ভুত প্রগল্ভ শিশু হইলেন নানক, শিখ সম্প্রদায়। জগতে যেসব অসামান্য শিশুর কথা মাঝে মাঝে শোনা যায়, নানক সেই শ্রেণীর শিশু একজন ছিলেন। যে বয়সে মুখের কথা স্পষ্ট হয় না, সেই বয়সে এইসব অদ্ভুত শিশু যেসব জ্ঞান এবং বিদ্যার কথা বলিতেন, তাহা কি করিয়া সম্ভব হইত? জানিতে হইলে জন্মান্তর মানিতে হয়। পাঞ্জাবের তালবন্দি নামক এক সামান্য গ্রামে পঞ্চদশ শতাব্দীর শেষার্ধের প্রথম দিকে এই অসাধারণ শিশু জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম ছিল কালু। তিনি শস্যের ক্রয় বিক্রয় দ্বারা জীবিকা নির্বাহ করিতেন। পুত্রের কথাবার্তা শুনিয়া সামান্য শস্য বিক্রেতা বিস্মিত হইয়া যাইতেন। শুধু কি কথাবার্তা? পূজার জন্য নৈবেদ্য সাজানো হইতেছে। বালক অনেকক্ষণ ধরিয়া সেই সব ফলমূল এবং খাদ্য দেখিয়া জিজ্ঞাসা করিয়া বসিলেন, তোমরা যখনই পূজা করো, ভগবানকে এইরূপ ফলমূল মিষ্টান্ন দাও, ভগবান কি তোমার আমার এই মতো পেটু? বালকের এই ধরনের প্রশ্নে কেহ শশব্যস্ত হইয়া উঠিত, কেহ বা বিরক্ত হইত। কিন্তু তাহার অন্তরের ধর্মপিপাসা বালক কালীর প্রতি কথার মধ্য দিয়া এইভাবে আত্মপ্রকাশ করিতে চাহিত। কিন্তু বালকের হাবভাব চালচলন ক্রমশ তাহার মাতা পিতার বিশেষ উদ্বেগের কারণ হইয়া দাঁড়াইল। যে বয়সে ছেলেরা দুষ্টামি করিয়া খেলিয়া বেড়ায়, সেই বয়সে নানক অন্য সব বালক হইতে দূরে দূরে একলা থাকেন। কেহ তাহাকে শিখাইয়া দেয় নাই। তবু প্রায়ই দেখা যাইত বালক চুপটি করিয়া চোখ বুজিয়া বসিয়া আছে। জিজ্ঞাসা করিলে বালক অম্লান বদনে বলিতেন, ভগবানকে দেখতে চেষ্টা করছি। একদিন দ্বিপ্রহর হইয়া যায়, তবুও বালক নানকের দেখা নাই। চারিদিকে খোঁজাখুঁজির পর যখন বালককে পাওয়া গেল, তখন তাহার মুখ শুষ্ক, দেহ উত্তপ্ত। পুত্রের কঠিন পীড়ার আশঙ্কা উপলব্ধি করিয়া পিতা তৎক্ষণাৎ বৈদ্যকে ডাকিয়া পাঠাইলেন। বৈদ্য আসিয়া নারী দেখিবার জন্য হাত চাহিলেন। বালক গম্ভীরভাবে বৈদ্যকে বলিলেন, নারী দেখে কি করবে? আমার ব্যাধি তো আমার দেহে নেই। বালকের মুখে সেই কথা শুনিয়া বৈদ্য তো অবাক। বিস্মিত হইয়া তিনি জিজ্ঞাসা করিলেন, তবে কোথায় তোমার ব্যাধি? ঈশ্বরের কৃপালাভের জন্য আমার সমস্ত দেহ, আমার সমস্ত মন উত্তপ্ত, জানাইয়া গেলেন। এ বালক উত্তরকালে নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবে। নানক ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করে। ক্ষত্রিয়েরাও ব্রাহ্মণের ন্যায় উপবীত ধারণ করে। উপনয়নের সময় নানক বাঁকিয়া বসিলেন, তিনি উপবীত ধারণ করিবেন না। অন্তর যদি অশুদ্ধ রহিল, গলায় উপবীত ধারণ করিয়া কি লাভ? কেহই বালককে বুঝাইতে পারে না। অবশেষে বালকের জননী হাত ধরিয়া কাতর মিনতি করায় নানক উপবীত গ্রহণ করিতে স্বীকৃত হইলেন। এইভাবে ক্রমশ নানক কৈশোর কাল অতিক্রম করিয়া যৌবন সীমায় আসিয়া পড়িলেন, কিন্তু তাহার স্বভাবের কোনো পরিবর্তন দেখা গেল না। বরঞ্চ স্বভাবের অপ্রকৃতিস্থতা যেন শতগুণ বাড়িয়া উঠিল। খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, কোনো কিছুর প্রতি নানকের কোনো আকর্ষণ নাই। সর্বদাই উদাসী, সর্বদাই অন্যমনস্ক। সমবয়সীরা পাগল বলিয়া তাহাকে খেপাইতে যায়, কিন্তু পাগল তাহাতে খেপেন না। দরিদ্র পিতার মন পুত্রকে অপর 5টি ছেলের মতো সংসারী জীব করিয়া তুলিতে পারিলেই নিশ্চিন্ত হয়।
তাই নানকের পিতা পুত্রকে সংসারী এবং বিষয়ী করিয়া তুলিবার জন্য প্রাণপণ চেষ্টা করিতে লাগিলেন। তাদের কিছু জমি জমা ছিল, লোকজন সঙ্গে দিয়া নানকের হাতে সেই জমিতে চাষ করিবার ভার দিলেন। নানকের সুবিধাই হইল। জনতা হইতে দূরে মাঠে নির্জনতার মধ্যে গাছতলায় বসিয়া তিনি আপনার মনে ঈশ্বর ধ্যানে মগ্ন থাকেন। চাষ সারিয়া মজুররা ঘরে ফিরিয়া যায়। ক্লান্ত গাভীর করুণ হাম্বারবে সন্ধ্যার আগমন সূচিত হয়। নানকের সেদিকে কোনো লক্ষ্য নাই। রাত্রি ছায়া নামিয়া আসে। উদ্বিগ্ন মাতা পিতা আসিয়া দেখেন বৃক্ষতলে নানক একা নীরবে বসিয়া আছে। পিতা বুঝিতে পারিলেন যে চাষবাস ছেলের দ্বারা হইবে না। আত্মীয় স্বজনেরাও সায় দিয়া বলিল, ছেলেবেলা হইতে ও অলস, কর্মবিমুখ। অত অলস জীবের দ্বারা কি চাষাবাদ দেখাশোনা হয়? কৃষিতে তাহার মন নাই। বুঝিতে পারিয়া নানকের পিতা তাহাকে ব্যবসায় নিযুক্ত করিতে চাহিলেন। একদিন পুত্রকে ডাকিয়া বলিলেন, তোমার জন্য ভিনগাঁয়ে আমি একটি দোকান ঠিক করেছি, সেইখানে তোমাকে বেচা কেনা করে রোজগার করতে হবে। পিতার প্রস্তাব শুনিয়া নানক উত্তর দিলেন, বিশ্বের চারিদিকে দোকান, নিত্য সেখানে বেচা কেনা হচ্ছে, আমিও সেই বেচা কেনার মধ্যে আছি, আপনি চিন্তিত হচ্ছেন কেন? পুত্রের কথা শুনিয়া পিতা ক্রুদ্ধ হইয়া উঠিলেন। মনে করিলেন অলস পুত্র শ্রম এড়াইবার জন্য এইসব কথার ফানুস উড়াইতেছে। কিন্তু তিনি তাহাতে দমিলেন না। বারবার অনুরোধ জানাইতে লাগিলেন। নানক অবশেষে রাজি হইলেন। আনন্দিত চিত্তে কালো 20টি মুদ্রা নানকের হাতে দিয়া তাহাকে ব্যবসায়ের জন্য বিদেশে পাঠাইয়া দিলেন। কোথায় কোন জিনিস পাওয়া যায়, কিভাবে বেচা কেনা করিতে হয়, পুঙ্খানুপুঙ্খ রূপে তাহা বুঝাইয়া দিলেন। কিন্তু পথে যাইতে যাইতে নানক দেখিলেন একদল সন্ন্যাসী এক নির্জন স্থানে বসিয়া নানা রূপে আত্মনিগ্রহ করিতেছে। তিনি আর সেখান হইতে নড়িলেন না। সন্ন্যাসীদের সহিত দেখিতে দেখিতে তাহার তুমুল তর্কযুদ্ধ বাঁধিয়া গেল। শুধু ঊর্ধ্ববাহু হইয়া বসিয়া থাকিলেই কি ভগবানকে পাওয়া যায়? বাহিরের কোনো অনুষ্ঠানের দ্বারা তাহাকে পাওয়া যায় না। শুধু অকারণ দেহকে পীড়িত করিয়াও তাহাকে পাওয়া যায় না। দিনের পর দিন তর্কযুদ্ধের শেষে তিনি সন্ন্যাসীদের তাহার নিজের মতে লইয়া আসিলেন। সন্ন্যাসীরা বহুদিন ধরিয়া শুধু জল পান করিয়া সাধনা করিতেছিলেন, সেই জন্য তাহাদের দেহ ভাঙিয়া পড়িয়াছিল। নানক স্থির করিলেন তাহাদের সেবা করা তাহার প্রথম কর্তব্য। সঙ্গে তো তাহার 20টি মুদ্রা রহিয়াছে। তৎক্ষণাৎ সেই মুদ্রা দিয়া নিকটবর্তী বাজার হইতে প্রভূত খাদ্য সামগ্রী কিনিয়া লইয়া আসিলেন। সন্ন্যাসীরা বহুদিন পরে উত্তম খাদ্য সামগ্রী পাইয়া আকণ্ঠ ভোজন করিলেন। ভোজনান্তে তাহারা পরিতৃপ্ত অন্তরে নানককে আশীর্বাদ করিয়া গেলেন। ব্যবসায়ের মূলধন যখন চলিয়া গেল, তখন আর কিভাবে ব্যবসা চলিতে পারে? নানক বাড়ি ফিরিয়া আসিয়া পিতাকে সমস্ত ঘটনা বলিলেন। ক্রোধে ক্ষিপ্ত হইয়া কালু নানককে প্রহার করিতে গেলেন। আর সেই সময় নানকের এক ভগিনী শ্বশুরালয় হইতে পিতৃগৃহে আসিয়াছিল। ক্রুদ্ধ পিতার হাত হইতে রক্ষা করিবার জন্য নানকের ভগিনী তাহাকে সঙ্গে করিয়া তাহার স্বামী গৃহে চলিয়া আসিলেন। নানকের ভগিনীপতি নবাব সরকারের বড় চাকরি করিতেন। তিনি চেষ্টা চরিত্র করিয়া রাজ সরকারে নানকের একটি কাজ জোগাড় করিয়া দিলেন। নবাব সরকারের ভাণ্ডারীর কাজ। কাজে যোগদান করিয়া নানক দেখিলেন ভাণ্ডারে অপর্যাপ্ত খাদ্য শুধু দিনের পর দিন জমা হইতেছে। উধারে নানক দেখিলেন প্রতিদিন সেই ভাণ্ডারের পাশ দিয়া রাজপথ ধরিয়া দলে দলে নিরন্ন ক্ষুধার্ত ভিখারীর দল চলিয়া যায়। কেহবা তাহাদের দয়া করিয়া এক মুষ্টি অন্ন দেয়, কেহবা তাদের তিরস্কার করে। ভাণ্ডারীর দ্বারে দাঁড়াইয়া নানক নিত্য সেই সব দৃশ্য দেখে। তাহার হাতে রাজভাণ্ডার, আর অন্যভাবে পথের ভিখারীরা মৃতপ্রায়। এই দৃশ্য দেখিয়া তাহার অন্তর বিগলিত হইল। একদিন পথে যাইতে যাইতে একদল ভিখারী নানককে সেই ভাণ্ডার দ্বারে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া তাহার নিকট ভিক্ষা চাহিল।
নানক নবাবী ভাণ্ডার হইতে খাদ্য আনিয়া তাহাদের দিলেন। যাহাদের বস্ত্র ছিল না তাহাদের বস্ত্র দিলেন। অন্ন বস্ত্র পাইয়া ভিখারীর দল দুই হাত তুলিয়া আশীর্বাদ করিয়া চলিয়া গেল। সেই কথা শুনিয়া পরের দিন ভিখারীদের আরেকটি দল আসিয়া নানক নবাবী ভাণ্ডার হইতে পূর্বের মতো অকাতরে তাহাদের দান করিতে লাগিল। এইরূপ দিনের পর দিন চলিতে লাগিল। ক্রমশ ব্যাপারটি নবাবের কর্মচারীদের দৃষ্টিতে পড়িল। তাহারা নানককে ঈর্ষা করিত, তাহারা নবাবের নিকট নানকের বিরুদ্ধে নালিশ করিল। এই অদ্ভুত কাণ্ডের কথা শুনিয়া নবাব নিজে একদিন ভাণ্ডারে উপস্থিত হইয়া দেখিলেন যে কর্মচারীদের অনুযোগ সত্য। নানকের অকাতর দানের ফলে তাহার ভাণ্ডার প্রায় অর্ধেক খালি হইয়া আসিয়াছে। সকলেই বুঝিল নানকের গুরুতর দণ্ড হইবে, কিন্তু উদার হৃদয় নবাব বুঝিলেন যে ব্যক্তি এতখানি সাহস এবং নির্লিপ্ততার সঙ্গে রাজভাণ্ডারের জিনিস বিনা আদেশে প্রকাশ্যভাবে বিতরণ করিয়া দিতে পারে, হয় সে পাগল, নয় সে মহাপুরুষ বা যোগী। তাহার নিকট আত্মপরের ভেদরেখা মুছিয়া গিয়াছে। নবাব দেখিলেন নানক পাগল নহেন। তিনি প্রথম তাহাকে চিনিলেন এবং তিরস্কারের পরিবর্তে তিনি নানককে সেই পদেই স্থায়ীভাবে রাখিতে চাহিলেন। কিন্তু নানক আর বিষয়কর্মে নিজেকে জড়াইয়া রাখিতে চাহিলেন না। তিনি বুঝিলেন যে তাহার মন যাহা চায় তাহা এই আবেষ্টনীর মধ্যে ধরা দিবে না। অকারণ তিনি শুধু তাহার সৃষ্টি ছাড়া ব্যবহারের দ্বারা সকলকে বিরক্ত করিয়া তুলিবেন। এই চিন্তা করিয়া সংসারের মায়া ত্যাগ করিয়া তিনি সন্ন্যাস গ্রহণ করিলেন। সেই সময় উত্তর ভারতের হিন্দু এবং মুসলমান এই দুই বিরাট সম্প্রদায়ের দ্রুত সংমিশ্রণ চলিতেছিল। সংমিশ্রণের প্রথম অবস্থায় নানা সংঘর্ষ উপস্থিত হইতেছিল। নানক দেখিলেন এই ধর্ম সম্প্রদায়ের স্বাভাবিক মিলন না ঘটিলে ভারতভূমির অশেষ অকল্যাণ হইবে। তাই তিনি দুই সম্প্রদায়ের নিকট সমানভাবে তাহার অন্তরের বাণী লইয়া উপস্থিত হইলেন। তিনি একজন সুগায়ক ছিলেন এবং তাহার উপর স্বভাবতই তাহার কণ্ঠস্বর খুব মিষ্ট ছিল। অপূর্ব ভজন সঙ্গীতের দ্বারা দুই সম্প্রদায়ের চিত্তকে বিগলিত করিয়া এক পরমেশ্বরের ধ্যান ধারণায় মিলাইতে চাহিলেন। ভারতের হিন্দু মুসলমান মিলন সমস্যার সমাধানের পথ তিনিই প্রথম প্রদর্শন করেন। সেই জন্য একান্ত নিষ্ঠার সহিত তিনি ইসলাম ধর্মের সমস্ত গ্রন্থ অধ্যয়ন করিলেন। এই ধর্মানুশীলনের ফলে তিনি এক অদ্বিতীয় পরমেশ্বরের উদ্দেশ্যে ভক্তি নিবেদনকেই পরম ধর্ম বলিয়া প্রচার করিয়া বেড়াইতে লাগিলেন। ইসলাম ধর্মের মাহাত্ম্য উপলব্ধি করিবার জন্য তিনি মক্কায় তীর্থযাত্রা করিলেন। মক্কা মদিনা প্রভৃতি তীর্থস্থান পরিদর্শন করিয়া এবং সেখানকার জ্ঞানী আলিমগণের সহিত আলোচনা করিয়া তিনি পুনরায় ভারতে ফিরিয়া আসিলেন। সারা ভারতে পরিভ্রমণ করিয়া তিনি চেষ্টা করেন এই দুই সম্প্রদায়ের বাহিরের ভেদ দূর করিয়া অন্তরের মৈত্রী প্রতিষ্ঠিত করিতে, এবং তাহার সেই একনিষ্ঠ সাধনার ফলে সেই দিন হইতে ভারতের ভাবধারায় এই দুই বিভিন্ন জাতির মিলনের উপায় আবিষ্কৃত হয়। এই দুই সম্প্রদায়ের ভেদ সমস্যা লইয়া নানকের জীবনে বহু ঘটনা ঘটে। অবিচলিত থাকিয়া তিনি প্রমাণ করিয়া দিতে পারিয়াছিলেন সেই ভেদ সমস্যার মূলে বাহিরের অজ্ঞতা ছাড়া আর কিছুই নাই। কথিত আছে সম্রাট বাবরের সহিত তাহার একবার ভাব সংঘর্ষ হয়। নানকের ধর্মনিষ্ঠা পরীক্ষা করিবার জন্য বাবর নানককে কারারুদ্ধ করেন। কারাগারে তাহাকে নানা দুঃখ দেওয়া হইল, কিন্তু বাবর লক্ষ্য করিলেন কোনো কিছুতেই নানকের মুখের সদানন্দ ভাবের বিন্দুমাত্র বিকৃতি ঘটিল না। তিনি কোনো কাতরোক্তিও করিলেন না বা ক্রোধ প্রকাশ করিলেন না। তখন বাবর কারাগারে তাহার সহিত সাক্ষাৎ করিয়া জিজ্ঞাসা করিলেন, আপনি কার শিষ্য? কে আপনার গুরু, যিনি এই সব কথা প্রচার করে বেড়াতে আপনাকে বলেছেন?
নানক হাসিয়া বলিলেন, আমার একমাত্র গুরু তিনি, যিনি আপনারও গুরু, অর্থাৎ জগদীশ্বর। তখন বাবর নানকের সহিত ধর্ম আলোচনায় ব্যাপৃত হইলেন এবং তাহার জ্ঞান ও ঈশ্বর প্রীতি দেখিয়া বিমুগ্ধ হইলেন। তিনি তাহাকে আলিঙ্গনে বদ্ধ করিয়া পুরস্কার দিতে চাহিলেন, কিন্তু নানক বলিলেন, জগদীশ্বরীর প্রীতি স্পর্শ তিনি পাইয়াছেন। ইহার অপেক্ষা মহত্তর কোনো ঐশ্বর্য কোনো পার্থিব রাজার রাজকোষে নাই। সুতরাং কোনো বাদশাহীর কাছে কিছু পুরস্কার লইবার তাহার কোনো প্রয়োজন নাই। বাবরের বিশেষ অনুরোধে নানক কিছুদিন তাহার সহিত বাস করেন, তারপর আবার ভ্রমণে বাহির হয়ে যান। পথে পথে তিনি ভগবানের নাম গান করিয়া বেড়াইতেন। তাহার প্রিয় শিষ্য অঙ্গদ সেই স্তবগুলি লিখিয়া রাখেন। সেই স্তব সংগ্রহই শিখদের সমাজে জপ জি নামে খ্যাত। ইহাই শিখদের পরম পবিত্র গ্রন্থ সাহিব। নানক কোনো বিশেষ সম্প্রদায়ের সৃষ্টি করিয়া যায় নাই। তাহার মৃত্যুর পরে তাহার শিষ্যদের মধ্যে হইতে কেহ কেহ তাহাকে কেন্দ্র করিয়া শিখ সম্প্রদায় গড়িয়া তোলে। যতদিন জীবিত ছিলেন হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের নিকট তিনি সমান শ্রদ্ধা ভক্তি পাইয়াছিলেন। তাহার শিষ্যদের মধ্যে এক দুই সম্প্রদায়ের এই লোক কথিত আছে তাহার মৃত্যুর পর তাহার অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্যা লইয়া হিন্দু মুসলমান ভক্তদের মধ্যে বিবাদ উপস্থিত হয়। হিন্দুরা তাহার শবদেহ পুড়াইতে চায়, মুসলমানেরা সমাধি দিতে চায়। কলহের মধ্যে সহসা লোকে দেখিতে পাইল তাহার দেহ নাই, শুধু তাহার পরিধেয় বস্ত্রখানি পড়িয়া আছে। তখন দুই সম্প্রদায়ের ভক্তের কলহ ভুলিয়া গিয়া সেই বস্ত্রকে দুই খণ্ড করিয়া আপন আপন সম্প্রদায়ের রীতি অনুসারে সৎকার করিল। নানক বলিতেন, হিন্দুর ঈশ্বর ও মুসলমানের ঈশ্বর এক। অতএব ঈশ্বর ভক্তিতে হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদ নাই, যাহা কিছু পার্থক্য ধর্মের গৌণ অনুষ্ঠান। এই গৌণ অনুষ্ঠান ফলের খোসার মতো। ভক্তি ধর্মের আসল শ্বাস, অর্থাৎ ধর্মের মুখ্য অনুষ্ঠান। খোসা লইয়া বিবাদের মতো মূলতা আর নাই। লক্ষ্য যখন এক, তখন পথ বা ভজনালয় পৃথক বলিয়া কোনো প্রকৃত ভক্ত বিবাদ করিতে পারে না। নমস্কার, আজ এই পর্যন্তই। ধারাবাহিকভাবে মহাপুরুষদের সংক্ষিপ্ত জীবনী শ্রবণ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ।